ঈদের আনন্দ সবার আছে, এ কারণে ফ্যামিলি নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম আমরা রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে। অনেক অপেক্ষার শেষে আমাদের গাড়িটি চলে আসছে, এই কারণে আমরা তাড়াহুড়া করে গাড়িতে সবাই চড়ে পড়লাম। কেউ যাতে বোরিং না হয় এই কারণে সবার হাতে একটা করে সেন্টার ফুড ধরিয়ে দিলাম। সেন্টার ফুড চাবাইতে চাবাইতে অনেক গল্পগুজব করতে করতে আমরা রাজশাহী ইউনিভার্সিটি পার হয়ে গেলাম। এর মধ্যে আমাদের ভ্যাসটি জিম করবে, এই কারণে তাকে বাংকারের সাথে লটকিয়ে অবশেষে আমরা চলে আসলাম চিড়িয়াখানার গেটে। তো টিকিট কাটা শেষ, আমরা একটু পোস্ট নিয়ে চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে। যেই কথা সেই কাজ, চিড়িয়াখানা ঢুকতে না ঢুকতে ভ্যাসটির বায়না বাঘ দেখব। তাই আমরা সবাই মিলে রওনা দিলাম বাঘ দেখার উদ্দেশ্যে। তো সামনে যেতেই বাঘ না দেখতে পেয়ে আমরা পেলাম হচ্ছে খরগোশের দেখা। ও মা গো মা, কি খরগোশ রে ভাই! এই খরগোশ জানি মনে হচ্ছে কতদিন ধরে না খাওয়া বসে ওখানে আছে, কোনো যত্ন নেই, কিচ্ছু নাই। এই খরগোশ না দেখলে বুঝতেই পারতাম না যে খরগোশ দেখতে আসলে কেমন হয় যদি সে দুর্ভিক্ষের ভিতরে থাকে। খরগোশ দেখা শেষে আমরা গেলাম হনুমান দেখতে। হনুমান দেখে চাচা কি বলল কে বা শুনুন। দাদা, হনুমান তাকাচ্ছে না কে? প্রচুর মন খারাপ। এই যুবক ছুরি পরিজল না আসে তাহলে তাকানি এরেও নীতি ভালো আছে। বিষয়টা হচ্ছে হ্যাডাম বাবা, নীতি নয়, ওরা তো আছে ক্ষুধার্ত আর ঘুমহীন, এই কারণে ওদের ওই অবস্থা। তাড়াহুড়া করে আমরা চলে আসলাম আবার, ওরে বাবারে বাবা, রং বেরঙের মাছ দেখতে। এই তো মাছ মাছ দেখে অনেক খুশি আমাদের নায়িকা, আমাদের অ্যাডমিন আর ভ্যাস্টিরা। বাঘ দেখতে পাই আর না পাই, মাছ দেখে মনটা ভরে গেল। কিন্তু যেই কথা সেই কাজ, ভ্যাস্তি তো আর মানছে না, বাঘ তো দেখবেই। সে বায়না ধরলো আবার বাঘ দেখবো। তাই তো আমরা তাড়াহুড়া করে আবার এদিক ওদিকে খুঁজতে বের হয়ে গেলাম যে বাঘ কোথায় আছে, বাঘ আজকে দেখব। আমাদের মতো বাঘ দেখতে কে কে রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এদিক ওদিক ঘোরাফেরা করে একটু ছবি টবি তুলে আবারও আমরা রওনা দিলাম বাঘ দেখার উদ্দেশ্যে সামনের দিকে। অবশেষে বাঘ দেখতে না পেয়ে আমরা গেলাম কুমির দেখার উদ্দেশ্যে। কাচার বাইর থেকে যে কুমির আছে, কুমির দেখবো বলে রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছিলাম। বাঘ দেখবো, কুমির দেখবো, কিন্তু এখন কুমির দেখার লাগি অনেক উকিঝুঁকি করলাম, কিন্তু তা দেখতে পেলাম না। অবশেষে পেলাম পাতি হাঁস। হাঁস দেখে মনটা আমার খুশিতে আকাশে উড়ছিল আর বাতাসে দোল খাচ্ছিল। রাজশাহী চিড়িয়াখানায় এসে আমরা হাঁস দেখলাম, তারপরে ভাল্লুকের সাথে ছবি তুললাম, অনেক ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম। এইদিকে খাওয়া দাওয়া করব, একটু গলাটা শুকে গেছে, এই কারণে পানি টানি খেয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম আবার বাচ্চাদের নিয়ে ছেঁচুর মারার ওই জায়গায়। বাচ্চাদের ছেঁচুর মারাইতে মারাইতে আমারও মনে খুব ইচ্ছা হলো আমিও একটা ছেঁচুর মারবো। তাই তো বিটিকে ছেঁচুর মারানোর পরে আমিও ছেঁচুর মারলাম। আর সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কে কে ছোটকালে ছেঁচুর মারছেন। তারপরে আমরা চলে আসছি হচ্ছে নাগরদোলা চড়ার জন্য। রে বড় নাগরদোলা, রাজশাহী চিড়িয়া পার্কে কিছু থাক আর না থাক, নাগরদোলাটা আছে। তাড়াহুড়া করে টিকিট কাটতে গেলাম, টিকিট কাটা শেষ হয়ে গেছে। আর আমাদের মনে নাগরদোলাতে চড়ার জন্য খুব এক্সাইটেড হয়ে দাঁড়ায় আছি। দেখতে পাচ্ছেন অনেকজন সিরিয়ালে দাঁড়ায় আছি, আর অনেকে উপরে ওঠার পরে নিচে নেওয়ার পরে অনেক ভয় করছে। তাই আমারও মনে অনেক ভয় লাগছে যে কি হবে কি হবে। ওরে বাবা, মনের ভিতর এক্সাইটেড আছে যে চড়বো, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ কথা শুনে অনেক ভয়ও লাগছে যে কি না কি হয়। অবশেষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা চড়েই পড়লাম নাগরদোলাতে। নাগরদোলাতে চড়ার পরে মনে ভিতর অনেক আনন্দ কৌতূহলিত যে আমরা নাগরদোলায় চড়ছি। আর এই নাগরদোলাটা কিন্তু অনেক বড়। রাজশাহী চিড়িয়াখানায় গিয়ে কে কে এই বড় নাগরদোলায় চড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাইতে কিন্তু ভুলবেন না। আমরা অনেক খুশি, একটু হাসছি, একটু ভয় লাগছে। আর এই নাগরদোলায় চড়ার পরে আমাদের রাজশাহী শহরটা যে উপর থেকে এত সুন্দর দেখতে বলে বোঝাতে পারবো না। এমনিতে আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর। পাশেরটাই আমাদের টিম মেম্বারেরা আছে, ওদের সাথে একটু হাই হ্যালো করলাম, ইয়ার্কি ফাজলামো করলাম। তারপরেও অনেক ছবি টবি তোলার পরে আমরা একটু ভয়ে আছি, তারপরে ওরা অনেক ভয় পাচ্ছে, ওরা যাতে ভয় না পায় একটা গান ধরলাম। তোর ওই চাঁদ বদনি হলুদ লাগাইয়া
কন্যা রে, যাবি রে যাবি আমারে ভুলিলা, যখন লাল শাড়ি তুই পরলি গায়, আমার কি তোর মনে নাই? আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, এ নীল জলেতে ভাসাই দিব যত, এ জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। হে রে বাপ রে বাপ। তারপরে তো ভিউয়ার্স বলার কিছুই নাই, ওই ভয়ের ভিতরে অনেক গান করলাম। গানটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বলবো আমি, যে গান বলছি মুখে ঠিক আছে, কিন্তু ভয়ে নিচের দিকে সব ভিজি শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম এই পাশে একটু ঘোরাঘুরির জন্য, কিন্তু অবশেষে এত ঘোরাঘুরি করলাম, এত কিছু করলাম, কিন্তু বাঘ তো কোথাও পেলাম না, খালি মন ভরা দুঃখ আর কষ্টটাই পেলাম। বড় ভাইয়েরা সব জোড়ায় জোড়ায় ঘুরছে, আজ পর্যন্ত আমি থেকে গেলাম একজন সিঙ্গেল পার্সন, পেলাম না মনের মতো কোনো মানুষ। আহারে, এই দুঃখটা আমি কেমনে কারে বোঝাই, বোঝানোর মতো আর কেউ নাই, দেখার মতনও কেউ নাই। ব্যাচেলার জীবনই ভালো রে ভাই। এই যে বিয়ার পর খুব সুখে আছি, এই যে দেখেন বেড়াতে আছি, খুব সুখে আছি। বই দেহ বই কর বই দেহ কোনো গল্প করতে নিজ কানেই তো শুনলেন। আমার মনটা খারাপ দেখে হ্যারাম বাবা একটু মিথ্যা সান্ত্বনা দিল। সান্ত্বনাটা পেয়ে আমার বুকটা জুড়ে গেল। তারপরে রোদের ভিতর সবাই ক্লান্ত, হাঁটাহাঁটির পরে বাঘ খোঁজার পরে সবাই ক্লান্ত, আমরা সবাই বসে আছি। আর মেয়েদের কাজ দেখেন, বাবারে বাবা, এখনো মেকআপ করছে। অবশেষে সবকিছু ঘোরাঘুরি শেষ হলো, কিন্তু আফসোস একটা থেকে গেল। রাজশাহী চিড়িয়াখানায় গেলাম বাঘ দেখতে, কিন্তু না দেখলাম বাঘ, না দেখলাম কুমির। কি আছে এই চিড়িয়াখানায়? চিড়িয়াখানা নামটা শুধু এমনিতেই ইতিহাসের খাতায় লেখা থেকে যাবে, কিন্তু আমরা কোনো কিছুই পেলাম না। অবশেষে মনটা খারাপ করে বাইরে হয়ে চলে আসলাম গেটে। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।